সম্পন্ন হয়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই উপনির্বাচনের একাধিক বিজেপি কর্মী সমর্থক এবং বুথ এজেন্টদের মারধর এবং মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই সুরে সুর মিলিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। আমার বাড়ির অ্যান্টেন ওই পর্যন্ত 50-60 জন। হ্যাঁ, আমার ছেলে দেখি ওইখানে মানে সে একবারে পিছনে মানুষ ভর্তি। আমি ছেলের এইরকম করি তো সেই নিয়ে গেলাম ঘর বলে, ও তো ঘরে উঠে গেলে একটু ঘরে উঠে গেলে আমি এইরকম যাচ্ছি, আমি ঘরে মানে এক পাও দেখি আর এক পাও আমার এই নিচে আছে সিঁড়ি, আর আমার এই যে তেল ডালিয়ে দিল, আর আমার এই যে তেল ডালিয়ে দিল। বিধানসভার দক্ষিণ রানাঘাট দক্ষিণের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল যে কতটা নির্লজ্জভাবে সাধারণ নিরপরাধ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর সারা রাত ধরে অত্যাচার চালায়, তাতে আমার পক্ষ থেকে বারবার থানায় ফোন করাতেও কোনো পুলিশ প্রশাসন তার ফোন ধরে না, এবং আমরা হোয়াটসঅ্যাপে কল করাতেও দেখতে পাচ্ছে তাতেও ফোন ধরেনি। এবং তার নমুনা দেখতে পাচ্ছেন, রাতভর কিভাবে অত্যাচার, সাধারণ মানুষকে মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর, তার জ্বলন্ত নিদর্শন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা ছবিতে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় বাংলার কতদিন এইভাবে চলবে? পরের দিন ভোটে তারা যেভাবে পুলিশকে গার্ড দিয়ে ক্রিমিনালের নেতৃত্বে গিয়ে বুথে বুথে গিয়ে ছাপ্পা মেরেছে, সে দৃশ্য মানে অকল্পনীয়। তাই এইভাবে মমতা ব্যানার্জি বাংলার ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ সর্বনাশা নীতি নিয়ে চলছেন এবং সকলেরই ভবিষ্যৎ আগামী দিন অন্ধকার হবে। তাই প্রতিবাদে সকলকে সামিল হওয়ার জন্য, গর্জে ওঠার জন্য আবেদন রাখছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।